পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। এবং দ্বিতীয়টা হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা এখানে এসেছি আশিকে রাসূলদের জন্য নবীর মিলন মেলা, এটা আরেকটা ঈদ, আলহামদুলিল্লাহ। এবং ওই আশিকে রাসূল গৌসে জামান হযরত শাহ জিলানী দাদাজান কিবলা আলম, ওই পীরের বাৎসরিক ওরসরির ভক্তের জন্য মিলন মেলা। ওই মিলন মেলা আমাদের জন্য আরেকটা ঈদ, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা সবসময় শুনে থাকি এক চিজ কা দো মজা है, আল্লাহ আমাদেরকে মাহে রমজানে এক চিজ কা তিন মজা है দয়া করে দান করেছে, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি কয়েকটি কথা বলেই শেষ করব, যেহেতু সময় সংক্ষেপ। দিল্লির হযরত নিজামুদ্দিন মাহবুব ইলাহি, ওনার একজন আশেক ছিলেন, ভক্ত ছিলেন হযরত আমির খুসরু রহমাতুল্লাহ আলাইহি, যিনাকে একজন আল্লাহ বলি বলছেন যে হে আমির খুসরু, আমি তোমার প্রিয় মুর্শিদ হযরত নিজামুদ্দিন মাহবুব ইলাহিকে রূহানি জগতের মধ্যে যখন প্রবেশ করি, তখন আমি সেইখানে হযরত নিজামুদ্দিন মাহবুব ইলাহিকে দেখতে পাই না। এই কথা বলার পর হযরত আমির খুসরু রহমাতুল্লাহ আলাইহি, যেহেতু আমার পীর, আমি জানি এত বড় একজন আল্লাহওয়ালা যাকে রূহানি জগতে দেখবে না, এটা কখনো হইতে পারে না। এই কথা নিয়ে আমির খুসরু রহমাতুল্লাহ আলাইহি হযরত মাহবুব ইলাহির কাছে গিয়ে বলছেন, হযরত এই ব্যাপার, আমি এই জিনিসটা কোনোভাবে মানতে পারছি না, এবং আমি হযরত শামসুদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়েছিলেন। তখন এই জিনিসটা যখন বারবার বলছিলেন, তখন তিনি অস্থির হয়ে আছেন যে কেন এরকম হয়। তো তখন বলে দেওয়া হয়েছে যে রূহানি জগতের মধ্যে একটি পর্দার আড়াল আছে, যেখানে একজন দারওয়ান আছেন, ওনাকে বলবেন, আমি দারওয়ানকে বলে রাখবো সেই পর্দাটা যেন আজকে উঠায় একটু দেখে। তখন ওই আল্লাহওয়ালা গিয়ে ওই পর্দা উঠানোর জন্য দারওয়ানকে বললেন। তখন দেখতে পেলেন একটি বিশাল, একটি সুন্দর আসনের মধ্যে আমার নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এক পাশে বসে আছেন হযরত সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর পাশে বসে আছেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সুফি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা। হযরত নিজামুদ্দিন মাহবুব ইলাহি ওই আল্লাহওয়ালা, যিনি ওই তিনজনেরই একটা নবী খ্যাতমত করছেন, সুবহানাল্লাহ। হযরত শাহ জিলানী দাদাজান কিবলা আলম হলেন চিশতিয়া খানদানের মধ্যে আমার আজিজ ছোট ভাই সৈয়দ মুস্তাফির বাড়ি একটু আগে বলেছে আপনাদেরকে যে হযরত পিরজানি শাহ হুজুরের দাদাজান কিবলা আলম ছিলেন খলিফা। এই দরবারের চিশতিয়া খানদানের সিলসিলা এসেছে দিল্লি হযরত নিজামুদ্দিন মাহবুব ইলাহি। দাদাজান কিবলা আলমের জবানে পাকে আমি শুনেছি, যেই দিন দাদাজান কিবলা দিল্লি হযরত নিজামুদ্দিন মাহবুব ইলাহির দরবারে যান, পিরজানি শাহ হুজুরের সাথে সাক্ষাৎ করেন, হযরতে হুকুম দিয়েছেন যাওয়ার সাথে সাথে দাদাকে পরিচয় দিতে হয় নাই। হযরত পিরজানি শাহ হুজুরকে বলছেন যে হে সৈয়দ আব্দুল বারী সাহেব, আপনি আমার দরবারে আসবেন সেটা আমি জানতাম না। এবং দাদাজান কিবলা আলমকে পাশের একটি রুমের মধ্যে আরাম করার জন্য দিয়েছেন। তখনকার জমানার মধ্যে দরবারের মধ্যে ভক্তবৃন্দগণ গিয়ে দরবারে পরিষ্কার করে আরামে ঘুমাইত। তখন দাদাজান কিবলা আলম নিজের পীরের দরবারকে পরিষ্কার করে নিজে আরাম করেছে। আমি এটা এই জন্য বলছি, পীরের দরবারে আসলে কি জন্য আসবেন, পীরের দরবারে আসলে কি নিয়ে আসবেন? আসলাম, হাদিয়া দিলাম, তাবারুক দিলাম, গেলাম, আসলাম, সালাম করলাম বাবাজানকে, এইরকম করলে কি আল্লাহ রসুলের আশেক হিসাবে গণ্য হওয়া যাবে?
কখনো যাবে। ওই জন্য মনে রাখবেন সবসময় পীরের দরবারে আসলে মহব্বত, আদব, ভক্তি, শ্রদ্ধা নিয়ে আল্লাহ ওয়ালাগণের দরবারের মধ্যে উপস্থিত হন। আমার দাদাজান কেবলা আলমের একজন খাস মুরিদ ছিল, যিনার নাম ছিল আব্দুল হক। এখনো পর্যন্ত দাদাজান কেবলা আলমের মাজার শরীফে দাদাজানের কদমের ওইখানে আব্দুল হক চাচার কবর রয়েছে। তিনি একদিন দাদাজান কেবলার সাথে উমরা যাবেন বলে নিয়ত করেছেন যে আমি আমার দাদাজানের সাথে যাব। তখন ওনার টিকিটটা একদিন পরে হয়ে যায়, দাদাজান কেবলার ফ্লাইট হয়ে যায় একদিন আগে। উনি এই নিয়ে খুবই মনক্ষুণ্ণ, তো আমি যখন দাদাজান কেবলা আলম আমাকে বললেন, হুকুম করলেন, যাও যারা উমরাতে যাবে তাদেরকে এহরাম পরিধান করতে বল। তা আমি গিয়ে ওনাদেরকে বললাম, যারা উমরায় যাবেন আপনারা সবাই এহরাম পরিধান করেন। তো দাদাজান কিছুক্ষণ পরে আমাকে হুকুম করলেন, ওনারা প্রস্তুত হয়েছে কিনা দেখো, এহরাম পরিধান করছে কিনা দেখো। আমি গিয়ে দেখলাম এট এ টাইম 21 জন লোক এহরাম পরিধান করেছে। কয়জন? 21 জন লোক। আমি ওনাদেরকে দেখে হতভম্ব হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, আপনারা সবাই এহরাম পরলেন কেন? ওনারা সবাই আলেম আছেন, কেউ আমার মানুষ আছেন, কেউ ভক্ত আছেন। সবাই বললেন যে আমার দাদাজান কেবলা আমাদের 21 জন সবাইকে পবিত্র উমরায় রাসূল পাকের দরবার দেখার জন্য নিয়ে গেলেন। এরপর আব্দুল হক চাচার পরের দিন ফ্লাইট, উনিও দেখলাম যে আজকের দিনে এহরাম পরিধান করলেন। তা আমি ওনাকে বললাম, চাচা আপনি এহরাম পরিধান করলেন কেন? আপনি তো ফ্লাইট হলো কালকে, আপনি যাবেন কালকে, আপনি আজকে এহরাম কেন করলেন? তো আমাকে উনি রসিকতার সাথে বললেন, ও বাবা, তোমার দাদাজান কেবলা যে কত বড় মকামের আল্লাহর ওলি, বয়স কম, তো তোমরা নাতিরা এখনো চিনতে পারো না। আমি আজকে যাবই তো যাবো, এটা আমি প্রমাণ করে ছাড়বো, তুমি দেখে নিও। তখন উনি এয়ারপোর্টে গেলেন। আমি ওনাকে বললাম, আমি দাঁড়ায় থাকবো, আপনি চলে আসলে আমি আপনাকে আবার নিয়ে শান্তনগর দরবার শরীফে চলে যাব। উনি বললেন, আপনি চলে যান, আমি বাবার সাথে উল্লায় চলে যাব। এরপর দাদাজান কেবলা আলম যখন প্লেনে গিয়ে বসলেন, উনি দাদাজান কেবলা আলমের ঠিক পিছনের সিটে উনি গিয়ে সিটের মধ্যে বসে পড়লেন। বিমানবালা এসে জিজ্ঞেস করলো, আপনার বোর্ডিং পাস কোথায়? উনি দেখাই দিলেন, আমার বোর্ডিং পাস আমার বাবার হাতে। বলেন না সুবহানাল্লাহ। আশেক কাকে বলেছে, প্রেমিক কাকে বলেছে? ওনাদের ইমান আল্লাহ রসুলের প্রতি যে পীর মুর্শিদের মধ্যে কিরকম ছিল সেইটা বোঝানোর জন্য আমি এই কথা বলছি। তখন দাদাজান কেবলা আমাদের একজন বিমানে দাদাজানের একজন মুরিদান চাকরি করছেন, ওনাকে ডেকে বললো, বাবা আব্দুল হক তোমার ভাইজানের টিকিটটা তো আসলে করছে কালকেও, সে আজকে আমার সাথেই চলে আসছে, এখন তার টিকিটটা কিছু করা যায় কিনা দেখেন। উনি বলতেছে, বাবা এই খবর যদি এয়ারলাইন্সের কেউ জানে তাহলে আমাদের চাকরি চলে যাবে। সাথে সাথে উনি ওনার টিকিটটা নিয়ে বিমানের বক্সে ডেস্কে গিয়ে দেখা করলেন, জিজ্ঞাসা করলেন যে একটা সিট কোনোভাবে খালি আছে কিনা দেখো। তো ওই মহিলা বললেন, স্যার কিছুক্ষণ আগে একজন ভদ্রলোক ফোন দিয়েছেন, ওনার বউয়ের ডেলিভারি আজকে হয়ে যাচ্ছে দেখে উনি উমরায় যেতে পারছেন না। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে ওনার টিকিটের সাথে ওনাকে অ্যাডজাস্ট করে ওনার বোর্ডিং পাস দিয়েছে এবং উনি ওই বোর্ডিং পাস নিয়ে দাদাজান কেবলা আলমের সাথে উমরায় গিয়েছেন। আল্লাহর ওলিদের কারামত, আল্লাহর ওলিদের খেলা বুঝা বড়ই মুশকিল। আপনি মনে করতেছেন সাধারণ মনে হয়, এমনিতে এমনি, আসলে কিন্তু নয়। আমি একদিন দাদাজান কেবলা যখন হুজরা শরীফ থেকে বের হচ্ছিলেন, ঢাকা চলে যাবেন সকাল 8টার দিকে, তো আমরা সালাম করলাম হুজরা শরীফে। আমাকে বলছেন, আমি তো গরিব মানুষ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার পকেটে 5,000 টাকা আছে, এটা আমার গাড়ির তেলের টাকা। তা বললাম, জি দাদা ঠিক আছে। হঠাৎ করে একটা লোক আসলো, আমার আম্মা অসুস্থ হয়েছে। দাদাজান কেবলা মুরিদ, ওনার আম্মা খুবই অসুস্থ, হসপিটালে ভর্তি, চিকিৎসা করানোর টাকা নেই। দাদাজান সাথে সাথে 5,000 টাকা দিয়ে দিলেন। চিন্তা করে নাই ঢাকা কিভাবে যাব। দাদাজান কেবলার তাওয়াক্কুল এত বিশাল ছিল যে আমি দাদাজানকে কষ্ট করলাম, দাদাজান 5,000 টাকা দিয়ে দিয়েছেন,
তাহলে তেল কিনবেন কিভাবে? আমার দাদা আমাকে বললেন, আমি সৈয়দ আব্দুল বারী শাহকে আমার আল্লাহ পাক কখনো ঠেকায় না। আমি সৈয়দ আব্দুল বারী শাহকে আমার আল্লাহ আমাকে ঠেকায় না। দাদাজান কেবলা বরাবর মাজার শরীফ জিয়ারত করে বের হওয়ার সাথে সাথে একজন লোক এসে সালাম কদমবুসি করে একটা প্যাকেট খাইয়ে দিল। তো দাদাজান আমাকে বলছেন, হাসান না পাগলা করে তাকে ডাকে। আমি বললাম, দাদাজান আমি আছি। বলে যে এখানে গণক। তো গণনা করার পরে দেখলাম 10 থেকে 11,000 টাকা হাদিয়া দিয়েছে। তো আমাকে বললেন, তোর দাদা ওই আল্লাহ দেখেছে যে কখনো তোমার দাদাকে আল্লাহ পাক কোনো কিছুতে ঠেকাবে না। ওই রকম বিশ্বাস, ভক্তি, প্রেম অন্তরে আল্লাহকে রেখেছেন, যিনি হযরত শাহ সুন্দর রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফের কাছে গিয়ে 17-18 বছর রিয়াজত করেছেন। দুপুর বেলার পর সেখানে হেঁটে যেত না মানুষ, সেই জায়গায় বাঘ পিছনে বসে থাকতেন। দাদাজান কেবলা সব সময় আল্লাহ রাসূলের মশগুল ছিলেন। এরকম আল্লাহ দরবারে যাওয়ার প্রয়োজন আছে কিনা? আমি আমার দাদাজান কেবলাকে যত কাছে থেকে দেখেছি, মদিনাতুল মুনাওয়ারায় যখন গিয়েছিলাম, আমার দাদাজান কেবলার হাতে যা পকেটে টাকা ছিল, সৌদি রিয়াল, ডলার যা ছিল, ডলারগুলো এখানে নিয়েছে, রিয়ালগুলো পকেটে নিয়েছেন। গিয়ে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমাদের কিছু বংশধর আছেন এবং আরো কিছু মেহমান আছেন, ওনাদেরকে দাদাজান কেবলা এইভাবে নোট মেরে মেরে টাকা দিতেন, এক টাকা দিতেন। আল্লাহ রাসূলের হাদিস শরীফ অনুযায়ী এই হাতে দান করলে এই হাত যেন না জানে। আমি আমার দাদার মাঝে ওইভাবে ওই জিনিসটা দেখেছি এবং দিতে 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 ডলার সহ দিয়ে দিয়েছেন। পরে আমাকে বলছেন যে আমি টাকা আনছিলাম, সবগুলো কি শেষ? আমি বলছি, দাদাজান যেইভাবে দিয়েছে দেখার কোনো উপায় নাই। তো পরে আমাকে বলতেছেন, তাহলে আমরা এয়ারপোর্ট যাবো কিভাবে? গাড়ি ভাড়াই তো আমার পকেটে নাই। তখন আমি বয়স কম ছিল, আমি তো বড় চিন্তা করে গেলাম যে দাদাজান কিভাবে যাবে, কিভাবে আমরা যাব? বললেন, আমার রাসূলের পাকের দরবারে এসেছি, আমার রাসূল আমাকে ঠেকাবে না। কেমন আশিকের রাসূল ছিলেন। পরে হুজুর শরীফে বসে গেলাম, হোটেলের রুমের মধ্যে অবস্থান করছি। একজন ভদ্রলোক বাহিরে দাঁড়ানো, আমি কিন্তু ওনাকে দেখি নাই। আমাকে রুমের মধ্যে বলছেন, বাহিরে একজন লোক দাঁড়িয়ে আছে, ওনাকে ডেকে নিয়ে আসো। আমি মনে মনে বললাম, বাহিরে একজন লোক দাঁড়িয়ে আছে, দাদাজান কেমনে জানলো? কেমনে জানলো? পরে আসলে বাইরে গিয়ে দেখে একজন লোক দাঁড়িয়ে আছেন। আমি ওনাকে বললাম, দাদাজানের সাথে দেখা করবেন? উনি বললো হ্যাঁ। পরে ওনাকে নিয়ে আসলাম, উনি সালাম করলেন। দাদাজানকে তখনকার আমলের বর্তমান টাকা হাদিয়া দিয়েছেন প্রায় 3.5 লক্ষ টাকা। কত দিল? 3.5 লক্ষ টাকা দাদাজানকে হাদিয়া দিলেন। দাদাজান ওই মুরিদকে নসিহত করেছেন, জীবনে যতদিন সৌদি আরবে তুমি থাকবে ততদিন প্রতি বছরে একবার হলো আমার দয়াল নবীর কদমে এসে হাজিরা দিয়ে দেয়। পরে দাদাজান আমাকে বললেন, দেখো এখানে গুনে দেখো। গুনে দেখলাম বাংলা টাকায় প্রায় 3.5 লক্ষ টাকা। ওইখান থেকে গাড়ির ভাড়াগুলো রেখে বাকি টাকা নিয়ে আবার মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীতে বের হয়ে আবার ওই সকল টাকা মানুষের মধ্যে দাদাজান কেবলা হাদিয়া দিয়ে। এগুলো আমার চোখে দেখা। আমি সৈয়দ হাসান বারী আমার জীবনে আমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যত নিয়ামত আজমত পেয়েছি, আমার দাদাজানকে কারণে ওয়াজতে পেয়েছি। আমার দাদাজানকে যাওয়ার পর এই পর্যন্ত যাহা কিছু পাচ্ছি, আমার দাদা তো আছেন এবং তার সাথে আমার বাবাজানের দয়ায় আমি এখন বর্তমানে এই অবস্থান, আলহামদুলিল্লাহ। এখন অনেকে মনে করতে পারেন দরবারে আসছি, আমি সাজি বাড়ি বাবাকে পাবো কিভাবে? বর্তমানে এত ফেরেশতার মতো মানুষ নাই যে ডাকলে সাজি বাবা আপনাকে দেখাবে। ডাকলে এরকম কি মানুষ আছে? এইরকম মানুষ এখন পাওয়া বিরল একটা বিষয়। ওই জন্য যে দরবারে যান, যেখানে যান, প্রত্যেক আল্লাহওয়ালার দরবারে গেলে ওই দরবারে হযরত যিনি থাকবেন তিনি তাকে যে দায়িত্ব দিয়ে যান, ওইভাবে ওনার মনোনীত গদ্দিনশীল পীর সাহেব হুজুর কেবলার হাতে বায়াত গ্রহণ করে
ওনার সোহবত নিয়ে উনি যে ওজিফা দিবে এগুলো আদায় করবেন, আদায় করতে করতে আপনার একটা মকাম যখন আপনার বুলন্দ হবে, তখন ওনার উসিলায় আপনি হাফেজ সৈয়দ আব্দুল বারী শাহ বাবাজান কেবলা উঠতে পারেন। আপনার তরিকতের কাজ করতে হবে। তরিকতের কাজ যতক্ষণ করবেন না, এতক্ষণ পর্যন্ত আপনি আগাইতে পারবেন না। তো যাই হোক, অনেক সময় নিয়েছি আপনাদের থেকে। আল্লাহ পাক আগামী বছর যদি হয়তো বাঁচিয়ে রাখেন, আমরা সবাই আবার একত্রিত হয়ে এই মহান 18 ফাল্গুনে একত্রিত হবে। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।